কাজেই এই ধরনের পলিটিক্যাল পার্টি যার নাকি ভিত্তি সারা দেশে, সেই পার্টিকে আপনি ফু দিয়ে উড়াই দিবেন ভাই, এটা হলো একটা আকাশ কুসুম কল্পনা। করাটা মাসুদ কামাল ভাই, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি তো 5 আগস্টের পরপরই বহুবার এসেছে, আবার বহুবার মিলিয়ে গেছে। আবার আজকে নতুন করে এনসিপি সেই দাবিটা তুলেছে এবং বলেছে যে যদি সরকার এটি না করে তাহলে পাড়া মহল্লায় জনতার আদালত করে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে একটি ফয়সালা করা হবে, এমনটি হুঁশিয়ারি দিয়েছেন। আসলে কি আওয়ামী লীগ নিষিদ্ধ হবে? হ্যাঁ, হবে কিনা হবে আমি জানি না, এটা তো আসলে জ্যোতিষ মধ্যে বলতে পারবে। আপনি আপনার কাছে একটা জিনিস বলে খেলি, আপনি বলেন না অনেকবার দাবি উঠেছে আবার মিলিয়ে গেছে, না মিলিয়ে কখনোই যায়নি। আগস্টের পরে দাবিটা আছে, সবসময় আছে, এটা কখনোই আমি মিলিয়ে গেছি বলে আমার কাছে মনে হয়নি। তবে আমি যে কথাটা শুরুতে বলেছিলাম বিএনপির ক্ষেত্রে, এনসিপির ক্ষেত্রে আমি তাই বলবো যে এটা ওনারা একটা পলিটিক্যাল পার্টি, একটা পলিটিক্যাল পার্টির পক্ষ থেকে একটা দাবি উঠতেই পারে এবং এটাই যাদের পলিটিক্স। মানে প্রত্যেকটা পার্টিতে আলাদা আলাদা পলিটিক্স আছে, তাদের পলিটিক্সটা এটা যে তারা আওয়ামী লীগের মানে এই পলিটিক্যাল পার্টিকে তারা নিষিদ্ধ করতে চায় এবং এই দাবিটা তারা ওরা তো করবে না, ওদের হাতে সেই এখতিয়ার নাই, তো এই ক্ষমতাটা হলো আপাতত ওরা এখন গভর্নমেন্টের কাছে চাচ্ছে। এবং একটা পার্টি নিষিদ্ধ করার একাধিক পদ্ধতি আছে। একটা হলো সরকার নিষিদ্ধ করতে পারে নির্বাহী আদেশের মাধ্যমে, আরেকটা হলো বিচার বিভাগ নিষিদ্ধ করতে পারে, তার বিরুদ্ধে অভিযোগগুলো বিচার বিভাগের সামনে যদি উঠানো হয়, বিচার বিভাগের সে এখতিয়ার আছে বলে দিতে পারে এটা তোমার নিষিদ্ধ, এবং সেগুলো সে বিচার টিচার করে। তৃতীয় একটা পদ্ধতি হলো যে জনগণ সেই পার্টিটাকে প্রত্যাখ্যান করতে পারে, জনগণ সেই পার্টিকে কোনো ভোট দিল না, জনগণ সেই পার্টিকে মেনে নিল না, হতে পারে। বাংলাদেশে অনেক এরকম পার্টি আছে যে জনগণ দ্বারা প্রত্যাখ্যাত হওয়ার কারণে একদমই হারিয়ে গেছে, তাকে মানে আপনার প্রশাসনিক অর্ডারের মাধ্যমে নিষিদ্ধ করতে হয়নি, পাওয়া যাবে না, এখন খুঁজে পাবেন না, আপনি তাবিজ বানানোর জন্য পাবেন না, অনেক পার্টি আছে। তো এখন ওনাদের পলিটিক্স এটা, এখন এই পলিটিক্সটা কিন্তু অনেকগুলি কারণ হয়। রাজনৈতিক দল যখন কোনো একটা দাবি তুলে না, তার পেছনে অনেকগুলি কাজ থাকে, অনেকগুলি কারণ থাকে। হয়তো এই দাবিটা নিয়ে তারা রাজনীতি করতে 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 একসময় হয়তো মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করে, মানুষ ভাবে যেন একটা পপুলার একটা ইস্যুকে নিয়ে তারা সামনে আছে, এটাও একটা কারণ হতে পারে। যেমন আমরা দেখেছি যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ তো বেশ কয়েক দফা ক্ষমতা ছিল, আওয়ামী লীগ সবসময় কিন্তু দাবি করেছে জামাতকে নিষিদ্ধ করতে হবে। তারা কিন্তু পপুলার ইস্যুটাকে আমি মনে করি তারা জিয়াই রাখছে, তারা কিন্তু কখনো নিষিদ্ধ করছে একদম শেষ মুহূর্তে এসে, মানে যখন সে মরে যায় আর কি, মৃত্যুর আগ মুহূর্তে এসে নিয়ে নিষিদ্ধ করে দিয়ে গেছে। এর আগ পর্যন্ত তারা কখনোই কিন্তু নিষিদ্ধ করে নাই। এই অজুহাত সেই অজুহাত তার কেন তা রাখছে, তারা মনে করেছে আমরা এই দাবিটা সবসময় তুলব, তুলে তুলে আমার পক্ষে কিছু সমর্থন আমরা ম্যানেজ করবো। বলা যায় না এনসিপি তাও করতে পারে, যদি করে আমি অবাক হবো না, এবং করলে আমি এতে কোনো ভুলও দেখি না। এটা পলিটিক্স যে আমি আওয়ামী বিরোধী বক্তব্য দেওয়ার মাধ্যমে জনগণ আমার প্রতি যারা নাকি আওয়ামী লীগের বিরোধিতা করে সেই লোকগুলো আমাদের দিকে আকৃষ্ট হবে যে আমরাই আসলে প্রকৃত আওয়ামী বিরোধী, বিএনপি হলো গিয়ে মডারেট আওয়ামী লীগ বিরোধী, হতে পারে কিন্তু। তো সেক্ষেত্রে তাদের জন্য এটা সামনে তো ভোট ভাই, গণতান্ত্রিক আপনার সিস্টেমে ভোটটা হলো মূল লক্ষ্য। আমি জনগণের সাপোর্ট চাই, জনগণ আমাকে সাপোর্ট দিলে আমি সামনে দিকে অগ্রসর হতে পারবো। এখন জনগণের সাপোর্টের জন্য এটা হতে পারে, কিন্তু না হওয়ার কোনো কারণ নেই। আবার সরকারেরও একটা চিন্তা আছে, তার কিন্তু বহির্বিশ্বের সঙ্গে কাজকর্ম করতে হয়, ইউরোপিয়ান কান্ট্রি আছে, আমেরিকান কান্ট্রি আছে, তাদের দিক থেকে হয়তো চাপ আছে। জাতিসংঘ তো বলেও গেছে তারা কোনো পলিটিক্যাল পার্টির নিষিদ্ধের পক্ষে না। হয়তো সরকার ওটা দেখছে যে বাবা তোমরা আসো আমার সঙ্গে, তোমরা বলতে থাকো, আমি একসময় বলবো জনদাবির প্রেক্ষিতে আমি এইটুকু করলাম। হতে পারে, কখন কি হবে জানি না। তবে প্রসঙ্গটা হলো ডক্টর ইউনূস সরকার কি সিদ্ধান্ত দিল, এনসিপি কি চাইলো, বিএনপি কি চাইলো, অথবা অন্য রাজনৈতিক দল কি চাইলো, তার উপরে আওয়ামী লীগের বাঁচা মরা নির্ভর করবে না। আওয়ামী লীগের স্ট্রেংথ নিয়েই থাকবে। যেমন আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি হিসেবে আওয়ামী লীগের অনেক দোষ আছে, হয়তো ওনারা প্রমাণ করবেন, হয়তো আরেকজন বলবেন, বিভিন্ন কিছু বলবেন, কিন্তু আওয়ামী লীগের যে বাংলাদেশে যে কোটি কোটি সমর্থক আছে, সেই সমর্থকরা কি হবে? নিষিদ্ধ করার সঙ্গে সঙ্গে তারা কি কর্পূরের মতো কি হাওয়া হয়ে যাবে? যাবে না তোরা ভাই, তারা এই দেশেই থাকবে। এখন তারা হয়তো বলবে যে আমি আমার কথাটা প্রকাশ করতে পারলাম না, তো ভয় পাবে, লুকিয়ে থাকবে। বিএনপি লুকিয়ে ছিল না, বিএনপি অনেক লোক আমি চিনি যে চোরের মধ্যে যে থাকতো ভাই, রাতের বেলা চোরে ঘুমাইছে, রাতের বেলা। তো ওরা কি হাওয়া হয়ে গেছে? আবার তারা ফিরে আসছে। যারা তাদেরকে চরে পাঠাইছিল, এখন এরা আবার এদেরকে ওরা মানে চরে চলে গেছে, আছে তো এই দেশেই।
জামাতকে নিষিদ্ধ করতে, জামাতকে দাঁড়াইতে পর্যন্ত দেয় নাই আওয়ামী লীগ। 15টা বছর জামাতে ইসলাম ভাই তাদের অফিস খুলতে পারে নাই। দল কিন্তু বৈধ, দল বৈধ, দল কিছু বলে না, অফিসটা পর্যন্ত খুলতে পারে নাই। আবুল আসাদের মতো সাংবাদিক ভাই, সিনিয়র লোক, মানে এরকম ভদ্রলোক খুব কম আছে, তারে পত্রিকা অফিস থেকে ধরে নিয়ে গেছে হাসপাতাল, মানে পুলিশে নিয়ে গেছে। তো এত অঘটন ঘটনার পরে, এত প্রেশার দেওয়ার পরে জামাতকে আগের তুলনায় দুর্বল হয়েছে? হয় নাই তো। কি কারণে হয় নাই? হয় নাই এই কারণে, দেখেন ওই যে আমি বলি আপনার, এখন তো সবাই তো ইন্টারনেট ইউজ করেন, কম্পিউটার ইউজ করেন। আপনি পিসিতে দেখবেন যে কোনো একটা ফাইল আপনি ডিলিট করে, একটা মানে একটা আপনার সফটওয়্যার আপনি ডিলিট করতে পারেন, আবার আনইনস্টল করতে পারেন। আপনি যখন নির্বাহী আদেশের মাধ্যমে বাতিল করবেন, ওটার উপর ডিলিট করা, ওটা কিন্তু আনইনস্টল হবে না, ওটা আবার জেগে উঠবে। তো আপনাকে শিকড় সহ তুলতে হবে। তো শিকড় সহ তোলা টাইনে ওঠানো যায় না। ওই যে বট গাছ মাঝে মাঝে বলি কিন্তু যে আওয়ামী লীগ ভাই পাট গাছটা যে টান দিলেন না উঠে গেলো, আওয়ামী লীগ হলো বট গাছ। এখন এটা কখন মরবে আপনি টাইনে বট গাছ তুলতে পারবেন না ভাই। বট গাছ মরতে হলে অনেক সময় দেখবেন বিরাট বট গাছ কিন্তু আস্তে আস্তে মারা যায়। যখন এটা মারা যায় তখন কিন্তু হাজার পানি দিলে ওটা বাঁচবে না, ওটাকে মরতে হবে। তাই যেন অপরাধ হয়ে গেছে। রাজনৈতিক দলগুলো তো ভোট চাইবে এবং ভোটের প্রস্তুতি তারা নেবে, কিন্তু ভোট চাওয়াটা অপরাধ কেন হয়ে যাবে? তিনি যেটি বলেছেন সেটি কি বর্তমান প্রেক্ষাপটে বাস্তবতা বিবেচনায় সঠিক বলেছেন কিনা, বা অপরাধ কারা মনে করছে? ভোট চাওয়া মানে ভোট, মানে ভোটের মানে নির্বাচন চাওয়া, দাবি করা, না এটা অপরাধ হবে কেন আমি বুঝতে পারছি না। ওনারা কেন মনে করছেন আমি সেটাও জানি না। নির্বাচন, সরকার তো এই কথা কখনো বলেনি যে তারা নির্বাচন দিতে চায় না। তবে এখানে যে জিনিসটা উনি আসলে মিন করেছেন সেটা হলো ওনারা একটা নির্দিষ্ট সময় নির্বাচন চান। ওনারা বলেছেন যে ওনারা ডিসেম্বরের দিকে নির্বাচন চান, ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান। এবং সরকার এই দাবির সঙ্গে, ওনাদের এই চাওয়ার সঙ্গে একমত হয়েছে এমনটা আমার কখনো মনে হয়নি। সরকার সবসময় বলছে যে আগামী ডিসেম্বর থেকে আগামী জুনের মধ্যে নির্বাচন তারা দেবে। তো এই জায়গাটাতে কেন যেন মনে হচ্ছে একটু ফারাক আছে। এখন ওনারা যদি জোরে সোরে চান, চাওয়ার মতো চাইলে পাবেন। আমি তো এখনো মনে করি চাওয়ার মতো চাইলে পাবেন। এখানে তো হাহাকার করার কিছু নাই। রাজনৈতিক দলগুলো অনেক কিছু চায়, তারা চাবে, সব পাবে সেরকম মতো না। যদি চাওয়ার মতো হয় পাবে, যদি তারপরেও সরকার দিতে না চায় তখন জনগণের কাছে তারা যাবে। জনগণ যদি চায় যে না হ্যাঁ আমরা চাই তারা করুক, নির্বাচন আগে দেন, তো সরকার দিতে বাধ্য হবে। সরকার অনেক সময় কিছু দেয় না। আগে সরকারও তো আমরা মানে পদত্যাগ চেয়েছিলাম, তারা তো দেয়নি, জনগণ তাদেরকে বাধ্য করছে। কাজে এটা অনেক কিছু হতে পারে। কিন্তু পলিটিক্যাল পার্টির জায়গা হলো দুইটা। একটা হলো তারা মানে সরকারের কাছে চাবে যে আমরা এটা চাই, কেন চাই যুক্তি দিয়ে বুঝাবে। যখন সরকারকে বুঝাবে তখন জনগণকেও বুঝাবে, জনগণও বুঝবে। যদি সরকার না দেয় তাহলে জনগণের কাছে যাবে, এবং জনগণ যদি তার সঙ্গে থাকে, তার দাবিটা যদি জনগণের কাছে গ্রহণযোগ্য হয়, জনগণ তাদের দাবির জন্য মাঠে নামবে, তাদেরকে হেল্প করবে, সাপোর্ট দিবে, তখন তারা অটোমেটিকই পাবে। আর যদি জনগণকে তারা বোঝাতে না পারে তাহলে বুঝতে হবে তাদের চাওয়ার মধ্যে কোনো ঘাটতি আছে, চাওয়ার মধ্যে কোনো ভুল আছে, এটা বুঝতে হবে। এখন জনগণকে মানে আপনার ইনফর্ম করার জন্য, জনগণকে বোঝানোর জন্য, জনগণকে সংগঠিত করার জন্য বিভিন্ন পলিটিক্যাল পার্টি বিভিন্ন রকম পদক্ষেপ নেবে। এখন ওনারা কি পদক্ষেপ নিয়েছেন? এখন পর্যন্ত ওনারা জনগণের কাছে গিয়েছেন, যদি যান তাহলে বুঝবেন যে কি অবস্থা। এনে চাওয়াটা অপরাধ, কার কাছে অপরাধ? আমি মনে করি না এটা কোনো অপরাধ মতো অবস্থায় আছে। ভোট চাইতেই পারে, এক পর সব পলিটিক্যাল পার্টিকে একভাবে চায়, একভাবে চায় না, যার যার পলিটিক্স অনুযায়ী তারা চায়। আমি মনে করি ঠিকই আছে, জনগণ নিশ্চয়ই তাদের দাবিটাকে মানবে। কিন্তু জনগণ দাবিটা মানবে। কিছুদিন আগেও আপনি দেখেছেন যে একটা ক্যাম্পেইন চলছিল যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কে অনেকেই 5 বছর দেখতে চান, বা আগে সংস্কার হোক, বিচার হোক, এরপরে নির্বাচন হোক। বিএনপি কেন বারবার নির্বাচনের কথাটা বলছে, জিগির তুলছে, এই ধরনের কথাগুলো আসছে। এমন কোনো পরিবেশ বা পরিস্থিতি তৈরি হয়েছে কিনা যে নির্বাচন বিলম্বিত হতে পারে, বা এরকম কোনো? দেখেন আমি যদি আমার পার্সোনাল কথাবার্তা বলি, আমি ব্যক্তিগতভাবে মনে করি ডিসেম্বরের আগে নির্বাচন হওয়া সম্ভব, এটা আমি মনে করি, এটা আমার পার্সোনাল অপিনিয়ন। এখন কেন যদি আপনি জিজ্ঞাসা করেন তখন আমি এটা জবাব দেবো। আর আপনি যে কথাটা বললেন যে ক্যাম্পেইনে যে ব্যাপারটা, একটা ক্যাম্পেইন চলছে, এটা অনেক দিন ধরেই চলছে। এই ক্যাম্পেইনটাকে আমি মনে করি
বিরাজনীতিকরণের একটা পক্ষে একটা ক্যাম্পেইন। তারা বলার চেষ্টা করছে যে ডক্টর ইউনূস ভালো চালাচ্ছে, অতএব তাকে 5 বছর রাখা যেতে পারে। এটা ডক্টর ইউনূসের মনে হয় মধ্যে কিছু সায় আছে আমার ধারণা, কারণ উনি নিজেও একবার কথা বলেছেন আল জাজিরার কাছে একটা ইন্টারভিউ, উনি এই ধরনের কথা বলেছেন যে জনগণের কাছে অন্তর্বর্তীকালীন সরকার একটা ভালো বিকল্প হতে পারে। উনি এই ধরনের কথা বলেছেন। এটা বলে এটা একটা অনৈতিক মন্তব্য ওনার, আমি মনে করি উনি এই ধরনের মন্তব্য করা আমি মনে করি ওনার ঠিক না। কারণ উনি একটা অন্তর্বর্তীকালীন সরকার, অন্তর্বর্তীকালীন কখনো একটা রেগুলার গভর্নমেন্টের ভালো বিকল্প হতে পারে না, একদমই পারে না। এই সরকারের কারো কাছে কোনো জবাবদিহিতা নাই, কোনো রকম জবাবদিহিতা নাই, তারা যা ইচ্ছা তাই করতেছে। কাজে জবাবদিহিহীন একটা সরকার আমি মনে করি দেশে, পৃথিবীর কোনো দেশের জন্যই ভালো সরকার নয়। ওনারা এই সমস্ত, যেমন আপনি যা আলোচনাটা আসছে হয়তো আসবো, এই যে করিডোর দেওয়ার ব্যাপারটা হুট করে তো হয়েছে বলে বসলেন আমাদের নীতিগত সম্মতি আছে, এটা উনি বলতেই পারেন না। যে সিদ্ধান্ত, যে পদক্ষেপ দেশের জন্য বড় বিপর্যয় ডেকে আনতে পারে, একটা যুদ্ধের দিকে দেশকে ঠেলে দিতে পারে, সেই ধরনের সিদ্ধান্ত উনি কার সঙ্গে আলাপ করে নিলেন? ওনার মনে হলো নিয়ে নিলেন। এটা কি মগের মূল্য নাকি রে ভাই? এই দেশটা কি মগের মূল্য? না, যা ইচ্ছে তা আপনি করলেন। আপনার কাছে মনে হলো ঢাকা উত্তরের মেয়র হিসেবে মোহাম্মদ এজাজ খুব ভালো, আপনার কাছে মনে হলো, আপনাকে চিঠি লিখে দিলেন, হয়ে গেল। এটা কি মগের মূল্য? কে আপনি সিদ্ধান্ত দেওয়ার? জি, কি যোগ্যতা আপনার আছে? জি। এবং সেই জায়গায় ওখানে মেয়র আপনার কি করতেছে দেখেছি না, এই গরুর হাটটা সে কি করতেছে দেখতেছি আমরা। তো এভাবে হয় না, বড় সিদ্ধান্ত কমন সেন্স দিয়ে হয় না। এবং খুব প্ল্যান্ড ওয়েতে সেই ক্যাম্পেইনটা চালানো হচ্ছে, বোঝানো হচ্ছে মানুষকে যে রাজনৈতিক দলগুলো ব্যর্থ, অতএব একটা অরাজনৈতিক সরকার লাগবে যারা দেশ চালাবে খুব শান্তিপূর্ণ হবে, এবং সেই অরাজনৈতিক সরকার কোনটা? হাতের কাছে ডক্টর ইউনূস আছে, উনি পারবেন। এটা একটা ভয়ঙ্কর একটা প্রবণতা, ভয়ঙ্কর একটা ষড়যন্ত্র। জি কমল ভাই, যেটি সিফাত বলছিল যে আওয়ামী লীগের শেকড় যদি এতই গভীরে থাকতো তাহলে টপ টু বটম তল্পিতল্প নিয়ে পালাতো না। আর আওয়ামী লীগ জুলাই আগস্ট থেকে শুরু করে গত 15-16 বছরে যে অপরাধগুলো করেছে, এরপরে ভোট চাওয়ারই কোনো অধিকার রাখে না এবং স্বাভাবিক রাজনীতি করার অধিকার রাখে না। এটা তো তাদের রাজনৈতিক বক্তব্য, এটা হতেই পারে, আমরা এটা কোনো আপত্তি নেই তো। এটা সে একটা পার্টির প্রতিনিধি হিসাবে তাদের পার্টির বক্তব্য, এটা সরকার গ্রহণ করবে কিনা এটা সরকারের ব্যাপার, এবং বাস্তবে কি ঘটবে এটা হলো জনগণের ব্যাপার। মনে করেন উনি যেটা বলছেন ওনার কথা, যেমন একটা কথা বলি আপনাকে, যেমন একটা ইলেকশন হবে, ইলেকশন সবাই যার যার দলের কথা বলবে, যার টাইমে শুনবে সে যদি ভালো বক্তা হয় শুনে ভালো লাগলো আমার কাছে। কিন্তু জনগণ যদি সবাইকে মানে ভোট দেয়, তাহলে জনগণের ভোট তখন আপনি গুনবেন যে মানুষ কোন দিকে বেরিয়ে যাচ্ছে। এটাই তো ভাই গণতন্ত্র। আমি যদি বলি একে রিক্সাওয়ালার ভোটের কি দাম আছে, সে তো আমার চেয়ে বেশি বুঝে, ও কি ইউনিভার্সিটিতে পড়াশোনা করছে? তো পড়ে নাই তো। বাট আনফর্চুনেট হলো যে গণতন্ত্রের মূল ভিত্তিটাই হলো ওই রিক্সাওয়ালার এক ভোট, আমারও এক ভোট, ডক্টর ইউনূসের এক ভোট। সিম্পল। নির্বাচনের ক্ষেত্রে রিক্সাওয়ালা যা বলবে। প্রশ্ন তো ওই জায়গায় যে আমি যদি ঠিক করে দেই, হত্যা করেছে, যে গণতন্ত্রকে হত্যা করেছে, সেই গণতন্ত্রের সুবিধা পেতে পারে কিনা? বিচার করবে কে? আচ্ছা, আমি আগে তো বলছি যে নিষিদ্ধ করতে কয়েকটা পদ্ধতি আছে, বিচার করবে কে? এটা তো ওনার অপিনিয়ন। একটা যখন উকিল যখন দাঁড়ায়, উকিল কিন্তু একজন বিচারক থাকে, তার কাছে অপিনিয়ন দেয়, আসামি পক্ষ দেয়। আচ্ছা একটা কথা বলেন আপনি জিনিসটা, আমি একটা সিম্পল একটা কথা বলি। এই যে কথাগুলো ওনারা বলতেছেন, এই কথাগুলি কিন্তু এই তাজুল ইসলাম সাহেব বলে, যিনি আইনজীবী আছেন, যে আদালতে ওনার বিচারও মানে হচ্ছে শেখ হাসিনা, সেখানে উনিও কিন্তু একই কথা বলেন না? সরকার বলে, সরকার তো বলে। তাহলে আমি বলি যে এত কিছু করা দরকার কি? আদালত বলে দিলেই পারে যে এই মামলায় এই রায় দিচ্ছে না কেন আদালত? আপনি আমাকে বলেন, রায় দিচ্ছে না কেন? আদালত শুনতে যাচ্ছে যে আমি ওনার কথা শুনবো, এর কথা। তার মানে দুই পক্ষের কথা শোনার কিন্তু একটা ব্যাপার আছে, এবং সেটা কে শুনবে? বিচারক শুনবে কিন্তু। আর এই ক্ষেত্রে বিচারককে জনগণ। আলোচনা তো সিম্পল। এই ক্ষেত্রে বিচারক হলো জনগণ। উনি যে কথা বলতেছেন এটা হলো ওনার অপিনিয়ন, আমি যেটা বলতেছি এটা আমার অপিনিয়ন। উনি আওয়ামী লীগের কোটি কোটি সমর্থক খুঁজে পাচ্ছেন না, আমি পাচ্ছি, আমি অনেককে দেখতেছি আছে। আপনি একটা উদাহরণ দিয়ে বলি, পালাইছে 300 এমপি পালাইছে, 350 জন পালাইছে ধরলাম।
আওয়ামী লীগের সেন্ট্রাল কমিটির সব পালাইছে, ধরেন এখানে আরো 300। আওয়ামী লীগের 64টা জেলার সমস্ত কমিটির লোক পালাইছে, 64 জেলায় মনে করেন সব মিলে আছে মনে করেন 12,000 পালাইছে। প্রত্যেকটা উপজেলার কমিটি সব পালাইছে, ধরেন এখানে আরো 50,000 পালাইছে, সব মিলে 1 লাখ হয়, ধরলাম 10 লাখ, 10 লাখ লোক আওয়ামী লীগের পালাই গেছে। আওয়ামী লীগ যেবার সবচেয়ে কম ভোট পাইছে বাংলাদেশের নির্বাচনে সেটা 2001 সালে। আমি যেগুলি নির্বাচন বলি, আগেগুলো আমি নির্বাচন বলি না, কিন্তু আমি 91, 96, 2001, 2008 এই 4টা ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচনকে আমি নির্বাচনই বলি না। এই 4টা তুলনামূলক ভালো নির্বাচন, আর এগুলি অসাধারণ এটা আমি বলি না। এই তুলনামূলক ভালো নির্বাচনের মধ্যে 2001 সালে যে নির্বাচনটা হয়েছে ওই নির্বাচনে আওয়ামী লীগ সবচেয়ে কম ভোট পাইছে, সেটাও 2,23,00,000 ভোট। ধরলাম এই কয়েক বছরে তাদের স্বৈরাচারী আচরণের কারণে ভোট অর্ধেক নাই, তাও 1 কোটি। আর ওখানে হিসাব করলাম কত, 1 লাখ লোক, 1 লাখ লোক পালাইছে। বাকি 99 লাখ লোক কি একদম হাওয়া হয়ে গেছে। 99 লাখ লোক যদি উনার কথা শুনে উনি বলছেন যে আপনারা সবাই ডিমোরালাইজ হয়ে গেছেন, এটা শুনে যদি ডিমোরালাইজ হয়ে যায় আমার তো কোনো আপত্তি নাই, হয়ে যাক। কিন্তু সেটা মানবেন কোথায়, মাপবেন কি দিয়া? মাপার উপায় হলো ইলেকশন, আর কোনো উপায় দেখতেছেন আমি। এখন আপনারা ক্ষমতায় আছেন, আপনারা কিংস পার্টি হয়েছেন, আর আপনাদের জোর বেশি, আপনি বলতেছেন। মাসুদ কুমার ভাই, আমার হাতে 1 মিনিট